রাতে ভবানীপুরে উত্তেজনা, বিজেপির ক্যাম্প অফিস তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের। আর খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুভেন্দুর, প্রশাসনিক অনুমতি সত্ত্বেও বাধার অভিযোগ। পুরসভার আপত্তিতে এই ক্যাম্প অফিস তৈরিতে বাধা বলেই দাবি। মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোনে নালিশ শুভেন্দুর। ভ্যাকেট ল্যান্ড তাতে একটা মুভেবল টেম্পোরারি স্ট্রাকচার করছিল অন দ্য ইভ অফ ইলেকশন ক্যাম্প অফিসে। তাতেই এদের মাথা খারাপ হয়ে গেছে। এই যে আমাদের একজন প্যাটেল ভাই ছিল, বলছিল যে বাসেই যদি ভয় পায় তাহলে 30 দিনে এদের কি অবস্থায় বুঝতে পারছে। 30 দিনে যখন আমরা হিলাবো, they are now performing their duty very sincerely, very organized. ভবানীপুরে বিজেপি ক্যাম্প অফিস তৈরিতে পুলিশি বাধা আর পুলিশ কমিশনারকে ফোন। মুখ্য নির্বাচনী আধিকারিকের বিস্তারিত জানাবে প্রীতি আমাদের সঙ্গে রয়েছে। প্রীতি, দেখো, তুমি যে বিষয়টা বলছিলে যে খালি জায়গায় পার্টি অফিস, সেই পার্টি অফিস বা পার্টির ক্যাম্প তৈরি করাকে ঘিরে গতকাল রাতে বিক্ষোভ হয় এবং কলকাতা পুরসভার বিরুদ্ধে মূলত এই অভিযোগ ওঠে। এবং এর পরবর্তীতে যে বিষয়টা জানা যায় যে ভবানীপুরের ঘটনায় কিন্তু এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি একেবারে পুলিশ কমিশনার তাকে ফোন করেন এবং ঠিক কি ঘটনা ঘটেছে, কেন বাধা দেওয়া হচ্ছে, কেন গন্ডগোল সেখানে লাগলো, সেই পুরো বিষয়টা কিন্তু জানতে চাওয়া হয়। এবং যে বিষয়টা দেখা হয় যে শুভেন্দু অধিকারী তিনি সেখানে উপস্থিত হন এবং পুরো বিষয়টা খতিয়ে দেখেন এবং ইতিমধ্যে এই বিষয় সম্পর্কে কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর রয়েছে সেখান থেকে পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। বেশ, ধন্যবাদ। আলিপুরদুয়ারের ধারসী নদীর ওপর ভাঙাচোরা বাঁশের সাঁকো, আর সেই সাঁকো দিয়েই ঝুঁকির যাতায়াত। ভোটের বাজারে এখন শোনা যাচ্ছে যে পাকা সেতুর প্রতিশ্রুতি। এই বাঁশের সাঁকো পাকা হবে প্রতিশ্রুতি তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা দিয়েছিল। এটা পাকা হবে না, কেউ করবে না। এটা কারণ এটা হবে না, এটা কেউ করে না, আসে ঘুরে যায়, এগুলো কি দরকার? আলিপুরদুয়ারের ধারসী নদী, এই নদীর ওপরে বাঁশের সাঁকো, ভাঙাচোরা চেহারা, তার উপর দিয়েই যাতায়াত। কোনো রকমে যেতে পারে সাইকেল, মোটর বাইক, তাও চালিয়ে নয়, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হয়। পাকা সেতু নেই বলে আশেপাশে 10টি গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স। আলিপুরদুয়ারের কুমার গ্রাম, এখানকার একদিকে শামুকতলা মাছহাটি ও অন্যদিকে উত্তর মহাকালগুড়ি। এই দুই গ্রামের মাঝে বয়ে গেছে ধারসী নদী, প্রায় 75 মিটার চওড়া। এই নদী পারাপারে ভরসা এই বাঁশের সাঁকো। বর্ষায় এই এলাকা আরো ভয়ঙ্কর। অভিযোগ, প্রত্যেক বছর নদীর জলের তোড়ে ভেঙে যায় এই সাঁকো, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রামগুলি। কোনো রকমে বাঁশের সাঁকো সারাই করে চলে বাকি দিন। এভাবেই চলছে বছরের পর বছর ধরে। পাকা সেতু আজও হলো না। এটা পাকা হবে না, কেউ করবে না। এটা কারণ এটা হবে না, এটা কেউ করে না, আসে ঘুরে যায়, এগুলো কি দরকার? কি দরকার লোকগুলার? কেউ দেখে এত বড় গ্রাম, এত বড় ওয়ার্ড, এত বাগান, পুরো 10টার সময় এসে দেখো কত বাচ্চা যাওয়া আসা করে। এটা দাবি তো থাকবে, কিন্তু আমাদের পুলে এখানে মনে করো আসবে তো, দাবি তো থাকবে, কিন্তু ওরা তো এই কাজ করবে না। এখন তাই এসে বলবে ভোটের জন্য যে করে দিব, কিন্তু করবে না তো। এই ব্রিজটা কি পাকা করার দরকার? দরকার তো অবশ্যই। রাজনৈতিক নেতারা আসে, পরিদর্শন করে যায় না, আসার মতো দাবি উঠার তো আগে থেকে বলা হচ্ছে, কিন্তু তো হয়তো আর না। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি বাঁশের সাঁকো অনেক হয়েছে, এবার পাকা সেতু চাই, কিন্তু তার হয়েছে কই? এবার সামনে ভোট, তাই এখন শোনা যাচ্ছে পাকা সেতুর প্রতিশ্রুতি। আমাদের যে বিধায়ক আছে আর কি মনোযোগ, ওনাদের তো আমরা পিছিয়ে করেছিলাম, এটা নিয়ে উনি পরিদর্শনও করেছিলেন, উনি আশা দিয়েছিলেন যে এটা হবে, কিন্তু এখন পর্যন্ত সেটা করতে পারেনি। শামুকতলায় আমাদের রাজ্য থেকে প্রচুর উন্নয়ন হয়েছে, আমাদের বড় হাট হয়েছে, ফায়ার ব্রিগেড হয়েছে এবং অন্যান্য দিকে রাস্তাঘাট হয়েছে, কালভার্ট হয়েছে। তার সঙ্গে সঙ্গে এটাও ছিল, কিন্তু সেটা হয়তো সেটা সামনে আমরা হয়তো যদি আমাদের কুমারগ্রাম বিধানসভায় যদি আমাদের তৃণমূলের যে প্রার্থী যদি আমরা জিততে পারি, অবশ্যই সেটা আমরা পূরণ করার চেষ্টা করব। একটাও কিন্তু দেখাতে পারবেন যে প্রস্তাব দিয়েছিলেন করিনি? তারা নিজেরাও করেন না, করতেও দেবেন না। ওনাদের তো সরকার আছে, উত্তর উন্নয়ন দপ্তর আছে, এমপি আছে, এত কিছু আছে, তারপরে করতে পারছে না কেন? আর এনওসি দিয়ে দিক, আমরাই করে দেবো। আর তো আছে কয়েক মাস, এগুলো বলে কি হবে? আর আছে 1-1.5 মাস আছে, তারপর আমরা করে দেবো। আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।